5টার সময় আমি একটা পোস্ট দিয়েছিলাম স্বাধীন হওয়ার আগে যে এই মাফিয়া যখন পালায় যাবে এবং আমরা স্বাধীন হব, আমি আমার শহীদ বীর শ্রেষ্ঠ ভাইদের একটি মেমোরিয়াল, একটি শহীদ মিনার গঠন করার জন্য আমি $1 লক্ষ ডোনেট করব। আপনারা হয়তো জানেন আমি উপস্থিত যারা আছেন যারা নাই, দল মত নির্বিশেষে আমি সবাইকে করজোড়ে অনুরোধ করব, আপনারা হাত খুলে আমাদের এই মেমোরিয়াল এবং অন্যান্য যারা কিনা পঙ্গু, আহত, চোখ নাই, হাত নাই, কান নাই, হাসপাতালের বেডে আছেন, আপনারা হাত খুলে তাদেরকে দান করেন, কারণ তারা আমাদেরকে যা দিয়েছেন পৃথিবী কেউ দেয় নাই। একটা অবতারের মতো আমি $1 লক্ষ দিচ্ছি। আমি যাচ্ছি হয়তো 10 দিনের মাথায় আমি গিয়ে অনেক বীরদের বাসায় যাব এবং এই $1 লক্ষ কিভাবে দিব আমি ছাত্রদের সঙ্গে আমি প্রপোজ করেছিলাম গণভবনকে করা হোক এবং আমার কথা তারা শুনেছেন মনে হয়, গণভবনকে একটা বৈশাচিক ভবনকে মেমোরিয়াল করা হোক। এইটাই শেষ পর্যন্ত প্রতিফলিত হয়েছে। আমি অত্যন্ত খুশি। আমি $1 লক্ষ নিয়ে যাচ্ছি, খুব শর্টলি আপনারাও দিবেন। আরেকটা কথা, যারা অপপ্রচার করছেন যে পদত্যাগ করেন নাই, যার নির্বাচন হয় নাই সে আবার পদত্যাগ করে কিভাবে? যে নির্বাচন করে নাই, যাকে মোদি জোর করে ঘাড়ে ধরে ক্ষমতায় বসাইছে, সে আবার পদত্যাগ করে কিভাবে? তার তো পদত্যাগ করার প্রশ্নই আসে না। সে পদত্যাগ করলেও পদত্যাগ, না করলেও পদত্যাগ। সুতরাং ইন্ডিয়ার থেকে প্রপাগান্ডা চালানো হচ্ছে এগুলো উদ্দেশ্য প্রণীত ভাবে এই দেশে যুদ্ধ করার জন্য। খুব সজাগ থাকবেন যে এখন আমরা ইন্ডিয়ার হাত ছেড়ে দিব, চায়নার হাত ছেড়ে দিব। এই দুটো ডাকাতের দেশ আমাদেরকে 16 বছর ধ্বংস করেছে। এখন আমরা ইউনিসের হাত ধরবো ডান, এবং আমরা আমেরিকার হাত ধরবো ডান। তারা আমাদের ডান দিকে থাকবে এবং তারাই আগামী 10 বছর আমাকে লিড করবে, আমাদের দেশকে উন্নত করবে, আমাদেরকে অভিশাপ মুক্ত করবে। এবং শেখ হাসিনা একটা জায়গায় ফেরত আসবেন, আয়না ঘরে তাকে বন্দী রাখা হবে। খোদা হাফেজ। ডক্টর ইউনূস জিন্দাবাদ, বিপ্লব জিন্দাবাদ, সবাই জিন্দাবাদ, ধন্যবাদ, জিন্দাবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।